আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি এগ্রো বাংলা চ্যানেলের নিয়মিত কার আয়োজন। আজকের আমরা এসেছি ঝালকাঠি জেলায় নলছিটি উপজেলায় নলছিটি পৌরসভার ভিতরেই মালিপুর গ্রামের একটি সুন্দর সুবিশিষ্ট একটি ফার্ম। সেই ফার্মটি আমরা আজকে ভিজিট করব, সুন্দরভাবে দেখব। সে একজন মাদ্রাসার শিক্ষক, তার পাশাপাশি কিন্তু একটা সুন্দর একটা গরুর ফার্ম সে পরিচালনা করতেছে, নিজেও পরিচালনা করতেছে এবং পাশাপাশি লোক আছে তাদের নিয়ে পরিচালনা করতেছে। আজকে আমরা তার কাছ থেকে শুনবো তার সফলতার গল্প এবং আপনাদেরকে জানাবো কিভাবে সেই ফার্মটা পরিচালনা করছে, কিভাবে খাবার দিচ্ছে, কিভাবে লোকজন নিয়ে কিভাবে কাজ করতেছে, কখন দুধ দহন করছে, কখন দুধ বিক্রি করছে, কোথায় বিক্রি করছে, কিভাবে কি করছে, এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করবো। আসসালামু আলাইকুম স্যার। সালাম স্যার, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি মোহাম্মদ ফজলুল হক নান্নু তালুকদার। জি। আমি হাজার মাদ্রাসার শিক্ষক। জি। আচ্ছা, আপনার এখানে গরু আছে কতগুলো? 14টি। 14টা গরু আছে? 4টি, মোট 18টি। মোট 18টি গরু আছে। আচ্ছা, এই গরুগুলো মূলত কি জাতের গরু আছে? এত অস্ট্রেলিয়া আছে, দেশি জাত। অস্ট্রেলিয়ার আর দেশি জাতের গরু। আচ্ছা, এই আপনার এই ফার্মটা কত সালে শুরু করছেন? ফার্মটা তুলছি আপনার 1922 সালে। এই 2022 সালে? হ্যাঁ, 2022 সালে। 2022 সালে। এবং গরু রয়েছে আপনার এই মার্চের জুনের 22 এপ্রিল। এই জুনের 22 এপ্রিল। 22। আচ্ছা, একই সব কি মানে দুধের তো না, বাচ্চা আছে? বাচ্চা আছে, দুধের আছে, বলদ আছে। ও আচ্ছা, বলদ। স্যার, কোন গরুতে কেমন দুধ হয়? কেমন দুধ? 10 কেজি 12 কেজি পরিমাণ হয় এক একটা গরুতে। আচ্ছা, সবাই তো আর দুধ হয় না। না, সবার দুধ হয় না। যা আছে ভরসা গরু সব বরন্ত হয়। আচ্ছা স্যার, এই গরুর খাবার দেন কয় বেলা? খাবার 2 বেলা। 2 বেলা খাবার দেন। কাঁচা ঘাসই দেন না খাওয়া? সকালবেলা দিয়ে হইলে আপনার দানাদার খাবার। হ্যাঁ। আর দুপুরে আর বিকেলে দিয়ে হইলে কাঁচা ঘাস বা নাড়া। আচ্ছা, খাবার দেন দুপুরে আর সকালে? হ্যাঁ, সকালে। দুপুরে আর সকালে। অর্থাৎ সকালবেলায় এই খাবার দিছি না, খাইয়া এই অবস্থায়। এটা কি অরিজিনাল কি স্যার, ফ্রিজিয়ান এগুলো নাকি? না, এটা আমরা ফার্মের ফার্ম সব কিনছি তো। ও আচ্ছা, মিলে কি যে আর এটা পাল্টাবো সব প্রায় ওই এই 3টা রাখিয়া। হ্যাঁ হ্যাঁ। আর সব পাল্টাই আবার নতুন এই একই জাত কোন ওই ফ্রিজিয়ান জাতের এগুলো নিজে করবেন আর কি। এই 3টা হইলে বলো। ও আচ্ছা আচ্ছা। তাহলে স্যার, এই যে আপনার এই গরু এটা তো মানে প্রেগনেন্ট নাকি? 3টা বর্ষ, ওই দুইটা এই দুইটা হয়। আজ ওই 14 কেজি হয়েছে। আর এইটা বিয়ে গরু এটা বরণ তো থাকতে কি দুধ হয়? হয়, বরণ তো থাকতে দুধ হয় না। বিয়ে পর 8 পর্যন্ত এইটা দোয়াই দেন, এতে দোয়াই দেব মোটামুটি। অর্থাৎ 2-1 মাস 8 পর্যন্ত দোয়াই না, 3 মাস আগে এইটা বন্ধ করে দিয়েছি দোয়া না। এটা 10 কেজি হইতো, এটা বন্ধ করে দিয়েছি। এটা বিয়ে সিদ্ধি। স্যার, দুধগুলো কি করেন? নিজের কি কোনো প্রসেসিং করে বিক্রি করেন নাকি? না না, বাড়ি থেকে নেই। আর ওই নরসারি 2 জায়গায় দিই, এত বাড়ি দিয়ে নিয়ে যাবে। দুধ দিতে পাই না তো দোকানে। হ্যাঁ, দোকানে দেন। আচ্ছা, প্রতি লিটার দুধ কত টাকা বিক্রি হয় আমাদের এই আপনাদের? আমি 80 টাকা করে বিক্রি করি। 80 টাকা করে প্রতি লিটার গরুর দুধ বিক্রি হয়। আচ্ছা, যাই হোক। তবে স্যার, আপনার এই যে শুরু করছেন তাতে কি আপনি কি লাভবান আছেন না? আমি লাভজনক ব্যবসায়ী। লাভজনক ব্যবসা। সেটা যদি বলতেন যে কিভাবে কি করেন, যে পার গরুতে আপনার কত টাকা পার ডে খরচ হয়, বা আপনার লেবার, তারপর এই গরুর পিছে যে বর্তমানে যে খরচ হয়, বর্তমানে তো এটা রানিং শুরু করছি তো। এখন যা হয় এটা সমান হয়, লাভ হয় না। ওই গরু বিক্রি করলে বাছুর বড় হইলে বিক্রি করলে লাভবান। ওর 1 বছর আগে লাভ হিসেব করা যাবে না। বুঝছি। মানে প্রতি বছর শেষ না অবধি এর আগে লাভবান হওয়ার কোনো। আমি কোরবানির সময় যে বলদ বিক্রি করি, ওইটা তো এটা হচ্ছে ব্যয় হইতে আছে। আর অর্থাৎ 1 বছর নাগাল তো আমার লাভবান হওয়ার সম্ভাবনা নেই। স্যার, আপনার যে গরু এই যে আপনি প্রতিদিন খরচ আসে কেমন আপনাদের মানে ফার্মে? প্রতিদিন আমরা দানাদার খাবার 1000 টাকা খাবার খাওয়াই। আর 1000 টাকা দানাদার প্রতিদিন খাবার খাওয়াই। আর কাঁচা ঘাস আর নাড়া, একবেলা নাড়া, একবেলা কাঁচা ঘাস। ঘাস তো মনে হয় নিজের লাগানো ঘাস। কি ঘাস আছে লাগানো স্যার? ওনার কি ঘাস বলতে পারবো না। যারা না পাচ্চং না নেপিয়ার কোনটা? নেপিয়ার ঘাস। আচ্ছা, প্রতিদিন আমি তো খড় তো খাওয়ানোর দরকার হয় না মনে হয়? হ্যাঁ, খড় খাওয়াই একবেলা খড় খাওয়াইতে হয়। আচ্ছা, তাতে আপনার 2 বেলা না খড় খাওয়াই, 2 বেলা না দুধটা যে আসে তাতে আপনার প্রতিদিন 20 লিটার মতো আসে 2টা গরু থেকে নাকি? না, এখন কমা গরু বরং তো না, এখন 13 লিটার 14 লিটার। আগে 25-26 কেজি হয়েছে, 25-26 কেজি হয়েছে। 25-26 কেজি হয়েছে। তাতে স্যার আপনার যা লেবার খরচ বা গরুর পিছনে খরচ
বাদ দিয়ে তো স্যার মোটামুটি মনে হয় যে লাভ আসে আর কি। এখন সমান সমান হয়, এখন সমস্যা কিন্তু এমনি তো আপনি ভবিষ্যতে আমরা গরু বাছুর বাড়তে আছে, বলদ গরু আছে, বেশ খরচ আছে না। আচ্ছা আচ্ছা, এই বিয়ে চাই এইটা আর এইটা বিয়ে শিগগিরই। ও মানে বেশি দিন মনে হয় বাকি নেই আর কি। না না না, না বুঝছি। দর্শক একটা জিনিস কি আজকের বলতে চাই যে স্যার সে শিক্ষকতার পাশাপাশি দেখেন আমরা কিন্তু অনেক তরুণরা বসে আছি বিভিন্ন জায়গায়, দুধের একটা চাহিদা স্যার, দুধের তো মনে হয় ব্যাপক চাহিদা আছে। ফোন দিতেছে ভাই, দেখেন দুধ কিন্তু আমাদের এই বরিশাল অঞ্চলে কিন্তু দুধ দিতে পারে না। অনেক ফার্মে গেছি আমি, বিভিন্ন ফার্মে ভিজিট করছি, বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু দুধ দিতে পারতেছে না। মানে দুধের এত পরিমাণ চাহিদা, মানে সেই যোগান কিন্তু মার্কেটে নাই। সেক্ষেত্রে আপনারা অনেকেই করতে পারেন বিভিন্ন রকমের ফার্ম, বিভিন্ন রকমের মাছের ঘের, মুরগির ফার্ম। বেকারত্ব না থেকে আমার মনে হয় যদি একটা গরুতে যদি 10 লিটার দুধ হয়, সর্বনিম্নই 10 লিটার হয়, কিন্তু এর বেশিও তো হয়, 20 লিটার 25 লিটার হয়, 30 লিটার হয়, 20 লিটার 25 লিটার 30 লিটার ওই মানে বড় জাতের গরু। সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে একটা লোক যদি মানে আমার বিশ্বাস একটা লোক যদি স্যার একটা গরু পালে, সেক্ষেত্রেও কিন্তু যদি স্যার 20 লিটার দুধ আসে তাতে তো সে ভালো লাভ না, তার সংসার চলে তো পুরো সংসার না। আমরা যদি এই গরুতে যদি আমার বাইরের লোক লেবার না লাগবে, আমার তো অনেক ব্যবসা হইতো। লেবার নিজে সময় দিতে পারেন না, এই জন্য লেবার দিয়ে করাইতে হইতে আছে। এই তাতে তো মনে হয় যে লেবারের বেতন তো দেওয়া লাগে প্রায় 10-15 হাজার টাকার মতো, 17,000 টাকা লেবারের বেতন দিতে হয়। তারপরও স্যার ধরিয়ে রাখছে ব্যবসাটা, যেহেতু হয়তো সামনে রিটায়ার করলে পরে আবার এই পিছিয়ে সম্পূর্ণ সময় এই উদ্দেশ্যেই আর কি মূলত ই করা। তারপর স্যার আপনার এই গরুর রোগ কি কোনো সম্মুখীন হয়েছেন কিনা? ওই একটা গরু একটু অসুবিধা দেখাচ্ছিল, আর কোনো রোগ দেখা যায় এছাড়া তেমন 5 মাসে কোনো রোগ দেয়। আচ্ছা স্যার, আপনার যে গরুর তো ভ্যাকসিন আছে জানি, অ্যানথ্রাক্স, যে বাদলা, যেটা তরকা, তারপর লাম্পি স্কিন ডিজিজ, না ডাক্তার আসে তো, ডাক্তার দেখাই তো, ডাক্তার আসে। এই ধরনের তো সমস্যা সবাই খাওয়াইছি, ডাক্তারে আসে, ডাক্তারের বড় লাগে ফোন দিলে চলে আসে, লাগালাগ ফোন দিয়ে। আচ্ছা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাদের সাথে কি যোগাযোগ? না 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 না, আমি দেখাই আরে ওই মিজান ডাক্তার, মিজান, ওই যে ইসে ব্র্যাকের মিজান, হ্যাঁ ব্র্যাকের মিজান ভাই চিনি, মিজান ভাইয়ের সাথে আমার সাথে ভালো পরিচয় আছে। আচ্ছা স্যার, এই গরুরে কৃমির যে ঔষধটা খাওয়ান, কৃমির ওষুধটা কতদিন পর পরে খাওয়ান? এই যেতে এখন আমরা বলছে ডাক্তারে আবার খাওয়াইছি, আবার আমি তো বরং তো খাওয়া যাবে না, বরন্ত অবস্থায় খাওয়া যাবে না, বিয়ে তারপর তো কয়েক মাস পর আবার। আচ্ছা গরুরে ক্যালসিয়াম কি দেন? ক্যালসিয়াম দেই, যেহেতু দুধের গরু স্যার ক্যালসিয়াম দেবেন, ক্যালসিয়াম, এরপর জিঙ্ক, এইসব জিনিসগুলো দেওয়া, ক্যালসিয়াম খাওয়াইতেছি, জিঙ্ক ক্যালসিয়াম দেবেন, না দিলে তো স্যার ওর যে শরীরে একটা ঘাটতি আছে বা খনিজ দানাদার এগুলো তো দিতেছি নি। এমনি তো রোগের কোনো সমস্যা বা 6 মাসের মধ্যে কোনো রোগ দেখি না, যাক আলহামদুলিল্লাহ। অনেকের ফার্মে রোগ হয়, বিভিন্ন রকমের বায়োসিকিউরিটি মেনটেন করার চেষ্টা করতে হয়, বিভিন্ন খামার থেকে বাজার থেকে গরু ক্রয় করে সাথে সাথে খামারে ঢুকানো মনে হয় যে ঠিক না, ঠিক না, এবং অন্য জায়গায় রাখে ঢুকাইতে হয়, অন্য জায়গায় রাখিয়া কোয়ারেন্টাইন যেটাকে আমরা বলি সেটা করার পরে ফার্মে রাখা উচিত। স্যার আপনার তরুণদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, যে নতুন সে ফার্ম করবে বা নতুন সে করতে চায়, নতুন উদ্যোক্তা হইতে চায়, তার ব্যাপারে আপনার যদি কোনো কিছু বলার থাকে। ফার্ম তো লাভজনক ব্যবসা, তরুণরা যারা কোনো বেকার অবস্থা না করে যদি মুরার ফার্ম, গরুর ফার্ম করে বা মাছের চাষ করে, তাহলে লাভজনক ব্যবসা করতে হবে, মনোযোগ সহকারে, এরপর ব্যয় করতে হবে, আগে ব্যয় করলে তারপর লাভ হবে, সময় দিতে হবে, সময় দিতে হবে, পিছনে ইনভেস্ট করলাম কালকে লাভ হবে, তৈরি করার লগে লগে লাভের ব্যবসা করলে লাভ হবে না, এটা ভবিষ্যৎ একবার কমপক্ষে 1-2 বছর সময় ব্যয় করতে হবে, এই সময়টা ব্যয় করতে হবে, তাছাড়া লাভ হবে না। করার লগে লগে ব্যবসা চিন্তা ভাবনা করলে ব্যবসা হবে না। দর্শক একটা জিনিস কি, যে কোনো বিজনেসে সময় দিতে হবে। আপনাদের পার মান্থ ইনকাম হবে সেরকম বিষয় না। দেখা গেছে বছর শেষ আপনি একটা গরুতে প্রতিদিন 10 লিটার 20 লিটার দুধ পাইতেছেন, বছর শেষ বাছুর 1 লক্ষ টাকা একটা বাছুর বিক্রি করতে পারেন, 70,000 80,000 টাকা। ভালো ফ্রিজিয়ান দেখা গেছে 80% একটা বাছুরে আছে, ফ্রিজিয়ানের আছে, সেক্ষেত্রে সেই বাছুরটা কিন্তু একটা ভালো, ওই গরুর ওই বাছুর দিলে এই বাছুরটা আমরা 70-80,000 টাকা দাম আছে, 80,000 টাকা দাম আছে, এটাই আপনার প্রফিট। এই আপনার এই একটা আছে, জি স্যার, এইটা ধরো একদম কোরবানি সময় 1.5-2 লাখ টাকা বেচতে পারবো, 1.5-2 লাখ টাকা, হ্যাঁ 1.5-2 লাখ, হ্যাঁ তা তো ঠিকই অবশ্যই। আর তো এইটা অর্থাৎ 1 বছর পর এইটা প্রফিট পাওয়া যাবে, আনতার পাওয়া যাবে, আনতার ব্যাংকের মতো যে মানে এখন টাকা জমা রাখতেছি, এক সময় অনেক টাকা হবে, আর তারপর আমরা 4টে গরু যদি বিয়ে 4টে বছর হইবে, অবশ্যই 1 বছর পরে তো আমার লাভের মুখ দেখবে, আগে তো লাভের মুখ দেখা যাবে না। বুঝছি। দর্শক
স্যারের মুখ থেকে অনেক কিছুই শুনলাম, জেনে বুঝে সময় দিতে হবে, সর্বোপরি নিজের সময় দিতে হবে। গরুর সাথে মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হইবে, যে ও কি চাইতেছে, কি বলতেছে, মানে ওর যে আকার ইঙ্গিতটা বুঝতে হবে, যে আমাদের একটা গরুতে কি চাইতেছে, ওর কি কমফোর্ট ফিল করতেছে, এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে কিন্তু আমরা লাভবান হব। অবশ্যই অ্যাগ্রো সেক্টর, গরুর ভালোবাসতে হবে, গরু তো ভালোবাসবে। জি, অ্যাগ্রো সেক্টরটা আমরা যেই আসি না কেন সময় দিতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হইবে। একবার যদি ফেল করে আবার পুনরায় চেষ্টা করতে হইবে, যে কি কারণে ফেল করলাম, কি কারণে কি সমস্যা হইলো, এইসব বিষয় নিয়ে আপনাদের অবশ্যই ভালো এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা জানার চেষ্টা করবেন, যে কি রোগ হইলে কি সমস্যা হয়, জানার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অ্যাগ্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। খোদা হাফেজ।